الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত তারিফ প্রশংসা যাবতীয় গুণগান হামদ ও সানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় প্রতি জুমার নেই আজকে এই জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ।
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো অনেক মানুষকে মেডিকেলের বেডে বিভিন্ন অশান্তি ভোগ করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাছাই ছাঁটাই করে সুস্থ রেখেছেন। এই জন্য সেই মহান সৃষ্টিকর্তার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমা শান্তির ধারা বর্ষিত হোক মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানায়ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত জামে মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আজকের বক্তব্যের বিষয় সাধারণ দান সম্পর্কে আলোচনা করব। এক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থিত করেছি। কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, তোমরা তোমাদের পাপের জন্য, পাপকে মোচন করার জন্য, তোমাদের গুনাহকে ক্ষমা করার জন্য, ক্ষমার জন্য তোমরা ছুটতে থাকো, দৌড়াতে থাকো, পথ অতিক্রম করতে থাকো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা। যেই রব, যেই স্রষ্টা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন বান্দাকে ক্ষমা করে দেওয়ার পরে জান্নাত দান করবেন, সেই জান্নাতের বিশালতা হলো আকাশ এবং জমিনের ব্যবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সবচাইতে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছরের রাস্তা অতিক্রম করে, এই রাস্তা অতিক্রম করে যত দূর পথ অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ এবং জমিনের ব্যবধান ততখানি। এই জান্নাতের বিশালতা এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুআদ্দাতিল লিল মুত্তাকিন, আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল জান্নাত তৈরি করে রেখেছেন। এই জান্নাত কে পাবে? এই জান্নাত সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন যেই জান্নাতের বিশালতা হলো আকাশ এবং জমিনের। আর সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুআদ্দাতিল লিল মুত্তাকিন, পরহেজগার ব্যক্তিদের জন্য এই জান্নাত তৈরি করে রেখেছে। কারা পরহেজগার? পবিত্র কোরআনুল কারীম বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। তিন শ্রেণী লোকের কথা বলা হয়েছে এই জায়গায়। এরাই হলো মুত্তাকিন, এরাই হলো পরহেজগার, এদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল জান্নাত তৈরি করে রেখেছেন। যারা কি করে? রাগকে, আল্লাযীনা ইউনফিকুনা, যারা সচ্ছল অবস্থায় দান করে এবং অসচ্ছল অবস্থাতে দান করে, আর কি করে? তাদের রাগকে সংযমন করে, রাগকে ক্ষমতা দিয়ে খাটিয়ে দেয় না। আমার রাগ থাকতে পারে অমুকের উপরে, এই রাগের প্রতিফলন ঘটায় না, রাগকে দমন করে থাকে, হজম করে থাকে। এই শ্রেণী লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিবিনা আনিন নাস, এই সব মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের কথা বলেছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে পছন্দনীয় বান্দা হলো এরাই যারা মানুষকে ক্ষমা করে দিতে পারে, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করতে পারে, এরাই হলো সবচাইতে পরহেজগার আল্লাহ তাআলার কাছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে সবচাইতে কোন ব্যক্তি ভয় করেন? হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে কি বলে দিবেন না? আল্লাহর নবী বললেন, অবশ্যই আমি বলে দিব। দুনিয়ার ভিতরে সবচাইতে তারা আল্লাহকে ভয় করে যারা সদা সর্বদা সদা সর্বদা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় ছাড়া কোনো কাজ করে না, তাদের অন্তঃকরণের ভিতরে সদা সর্বদা আল্লাহর ভয় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এখানে বলে ক্ষান্ত হন নাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতুল বুরহান, দান হলো দলিল। দান করলে মানুষের অতীতের পাপ সমূহ মিটে যায়, দান করলে কবরের শাস্তি মিটে যায়, দান করলে আল্লাহর রাগ মিটে যায়। এই কথা আল্লাহ তাআলা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। কোন ব্যক্তি যদি মসজিদ এবং মাদ্রাসা নির্মাণের কাজে সহযোগিতা করে, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদটা নির্মাণের জন্য যদি কোনো ব্যক্তি সহযোগিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দিবে। এই ঘরটা নির্মাণ করতে রডের প্রয়োজন হয়েছে, সিমেন্টের প্রয়োজন হয়েছে, বালির প্রয়োজন হয়েছে, ইটের প্রয়োজন হয়েছে, বিভিন্ন মেডিসিনের প্রয়োজন হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি ব্যক্তিদের জন্য যে জান্নাত তৈরি করেছেন, যারা মসজিদ এবং মাদ্রাসা আবাদ করে নির্মাণের কাজে সহযোগিতা করে, আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে যে ঘরটা নির্মাণ করবে, সেই ইটগুলো হবে স্বর্ণের, সেই বালিগুলো হবে মণিমুক্তা দ্বারা তৈরি, ওই বিল্ডিংটা হবে মণিমুক্তা মাণিক্য দ্বারা দিয়ে তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদের জন্য ওই জান্নাতটা তৈরি করে রেখেছে। সম্মানিত হাজিরিন, আজকে যদি আমাদের সামনে মসজিদের বিরুদ্ধে কেউ কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি নামাজ না পড়লেও আমার অন্তঃকরণে বাধা সৃষ্টি হয়ে যায়। আমি নামাজ না পড়ি কিন্তু আমি তো মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। কোন ব্যক্তি যদি কালেমা তাইয়্যিবা পাঠ করেছে, ঈমানের সাথে ইখলাসের সাথে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, রাসূল বললেন দাখালাল জান্নাত, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে মানুষকে তাচ্ছিল্য করি, এই মানুষটা নামাজ পড়ে না, এর সাথে চলাচল করবো না, হ্যাঁ এই লোকটা এমন কাজ করে, এর সাথে চলাচল করবো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যে তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তোমরা রাগকে সংযমন করো, রাগের উদারতা বাড়ায়ো না। অমুকের উপরে রাগ আছে, ক্ষোভ আছে, তুমি মনে করছো আমি রাগের প্রতিশোধ নিতে পারলে আমি বীর হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি, বলছে যে রাগকে দমিয়ে নিতে পারলো, রাগকে যে হজম করে নিতে পারলো, সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকি, সেই ব্যক্তি হচ্ছে পরহেজগার। সম্মানিত উপস্থিতি, কোরআন দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআন জীবনে মানবে, জীবন থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, জীবন থেকে নিয়ে ব্যক্তি জীবন পর্যন্ত যারা কোরআন মানবে, কোরআনের অনুসরণ করবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। যারা মসজিদ মাদ্রাসা আবাদ করবে, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস খানা বর্ণনা করেন, ইন্নাস সাদাকাতা লা তুতফি আলা আহলিহা হাররাল কুবুর। উকবা ইবনে আমির বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতগুলো ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদতগুলো যত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ আছে,
সবচাইতে ইবাদতের শক্তিশালী ইবাদত, আল্লাহর কাছে গ্রহণীয় ইবাদত হচ্ছে সবচাইতে দান। দানের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠোরভাবে বলেছেন যে দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দিতে পারে। নামাজ পড়লে আল্লাহর রাগ মিটে যায় না, এই কথা রাসূল বলেন। হজ করলে আল্লাহর রাগ মিটে যায় না, যাকাত দিলে আল্লাহর রাগ মিটে যায় না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাগকে মিটাতে চায়, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করতে চায়, কোন ব্যক্তি যদি আল্লাহর দয়া পেতে চায়, কোন ব্যক্তি যদি নিজের পাপকে মোচন করতে চায়, সেই ব্যক্তি যেন দান করে, সাদাকা করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-সাদাকাতুল বুরহান, দান হচ্ছে দলিল। আমি একটা জমি ক্রয় করলাম, আমার কাগজও নাই, রেজিস্টারও নাই, কিছুই নাই। বলেন তো এই জমির মালিক কি আমি? এই জমির মালিক আমি নয়। আমি দেখাইতে পারবো এই যে আমার দলিল আছে, ডকুমেন্ট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, নামাজ পড়লে নামাজ নষ্ট হয়ে যেতে পারে, রোজা করলে রোজাটা লোক দেখানো হতে পারে, হজ করলে হজ কি হয়ে যেতে পারে, লৌকিকতা হয়ে যেতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করলে দান একটা দলিল হয়ে থেকে যায়। আল্লাহকে কিয়ামতের ময়দানে বলতে পারা যাবে, আয় রব্বুল আলামিন, আমি যে আজকে জাহান্নামে যাব, আমি এত পাপ করেছি, ঠিক আছে, কিন্তু আমার কাছে দলিল আছে, আমি দান করেছিলাম, এই যে আমার দলিল, এই যে আমার ডকুমেন্ট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-সাদাকাতুল বুরহান, দান হলো দলিল। নামাজ দলিল বলেনি, রোজা দলিল বলেনি, হজ দলিল বলেনি, বলেছে দান দলিল। এই দলিল কিভাবে কাজে লাগাবো আমরা? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়লে কবরের শাস্তি মিটে যাবে না, হজ করলে কবরের শাস্তি মিটে যাবে না, যাকাত দিলে কবরের শাস্তি মিটে যাবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। কিন্তু দান করলে দানের পাওয়ার এত বেশি, দান করলে দানের পাওয়ার ফুল এত, ইবাদতের জগতে ভিন্নতর ইবাদত হলো। উকবা ইবনে আমির বলেন, ইন্নাস সাদাকা, নিশ্চয় দান, লা তুতফি আলা আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে, এত পাওয়ারফুল ইবাদত দান। কবরের শাস্তি হচ্ছে, আমার পিতা ইন্তেকাল করেছে, আমার পিতার কবরের শাস্তি হতেই পারে, হওয়াই স্বাভাবিক। আমি সন্তান যদি আমার পিতার নামে যদি দান করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে ওই কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়াইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লিস সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষেরা বিভীষিকার মধ্যে পড়ে যাবে, যেই দিন মানুষ হাহাকারের মধ্যে পড়ে যাবে, কোনো ছায়া পাবে না। আজকে প্রখর তাপের মধ্যে যখন মাঠে যায়, কোথায় একটু ছায়া পাবো, একটু ছায়ার জন্য আশ্রয় খোঁজাখুঁজি করি, একটা গাছের নিচে আরাম বিশ্রামের জন্য চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা যিল্লা ফি যিল্লিহি ইমামুন আদিলুন, 7 শ্রেণীর মানুষ সেই দিন ওই বিশেষ ছায়াতলে, আল্লাহর বিশেষ ছায়াতলের ভিতরে আশ্রয় পাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজুলুন সাদাকাতুন, যেই ব্যক্তি দান করলো সেই দানের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। সেই দিন আরশের নিচে যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন মানুষ এই দানের ছায়াতলে তার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতুস সিররি তুফি গাযাবা রাব্বি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির উপরে যদি আল্লাহ রাগান্বিত হয়ে থাকে, আমি এত ভালো কাজ করছি তারপরেও মনে হচ্ছে আমার কোনো কাজ সফলতা আসে না, আমি এত টাকা পয়সা দান ধ্যান করছি তারপরেও আমার কি হয় না, আল্লাহ মনে হয় আমার প্রতি খুশি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমার প্রতি আল্লাহ রাগান্বিত হয়ে আছে। আমার পিতা যদি আমার উপরে রাগ হয়ে থাকে, আমি যখনই তাকে ডাক দিব তখনই তার মনের ভিতরে একটা উচ্ছিষ্ট ভাব হবে, রাগান্বিত ভাব প্রকাশ হবে, মনে মনে হবে যে আমাকে মনে হয় আমার পিতা আমাকে মেনে নিতে পারছে না। তদরূপী ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের উপরে যখন আল্লাহ রাগান্বিত থাকে তখন আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত দিতে থাকেন। বুঝতে হবে আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়ে আছে। ওই সময় যদি, ওই মুহূর্তে যদি আপনি দান করে দেন, সাদাকা করে দেন, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, ইয়াতীমকে হোক, মিসকিনকে হোক, পথিককে হোক, যদি আপনি দান করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে যত খুশি হবে, নামাজ রোজা হজ যাকাত করলে তত খুশি হবে না। তা বলে যে আমি আপনাদেরকে নামাজ রোজা ছেড়ে দিতে বলছি, এটা নয়। মানে পাওয়ারফুল একটা ইবাদতের জগতে, ইবাদতের জগতে সবচাইতে শক্তিশালী ইবাদত হচ্ছে দান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে উত্তম কর্জে হাসানা দাও তাহলে আমি তোমাদেরকে উত্তম কর্জ দিব। বলেন তো, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, নিজের প্রশ্নের উত্তরটা নিজের ভিতরে রাখবেন। আল্লাহর কি টাকা ধারের প্রয়োজন আছে নাকি, সম্পদের প্রয়োজন আছে নাকি? কিছুর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহর কোনো ধন সম্পদের প্রয়োজন নাই, আল্লাহর জমি জায়গার টাকা পয়সার কোনো সম্পদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে উত্তম কর্জ দাও, উত্তম হাসানা দাও, তাহলে আমি তোমাদেরকে উত্তম হাসানা দিব। যদি তোমরা আমাকে ধার দাও তাহলে আমি তোমাদেরকে ধার দিব। যদি আল্লাহকে আপনি দেন তাহলে আল্লাহ আপনাকে দিবেন। এখন আল্লাহকে কিভাবে দিবেন? মসজিদে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, ইয়াতীম মিসকিন অসহায় এগুলোকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই খাতগুলোর কথা বর্ণনা করে দিয়েছেন, আজকে আমি আমার সম্পদকে কি করে জমাকৃত করে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা কি করে, তাদের সম্পদগুলোকে জমা করে রাখে, মনে হয় আমার সম্পদ বড় হচ্ছে, আমার সম্পদ বেশি হচ্ছে, গুনে 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 রাখে, কিন্তু সেই সম্পদ একদিন নষ্ট হয়ে যাবে। বলেন তো, সম্পদ নষ্ট হয়ে যাবে, আমি একদিন নষ্ট হয়ে যাব, আমি একদিন কবরে চলে যাব, আমি একদিন মৃত্যুবরণ করব, কিন্তু মসজিদ থেকে যাবে, মাদ্রাসা থেকে যাবে। আজকে আমাদের দুঃখজনক হলেও সত্য, মসজিদের জন্য মাইকে এলান করতে হয়, মাদ্রাসার জন্য মাইকে এলান করতে হয়, আজকে পরের জায়গা, পরের জমি ঘর বানায় আমি রই। বলেন তো, আসলে কি এই সম্পদের মালিক কি আমি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করলেন, যে আল্লাহ হায়াত দান করলেন, যে আল্লাহ হায়াতের মালিক, যে আল্লাহ মৃত্যুর মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধুমাত্র এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এই পরীক্ষায় কে উত্তীর্ণ হবে, কে পরীক্ষায় ফেল করবে, কে পরীক্ষায় পাস করবে, পাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কোশ্চেন প্রকাশ করে দিয়েছেন। সেটা হলো, যারা আমলে সলেহ করবে, নেক আমল করবে, ভালো আমল করবে, তাদের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে পৃথিবীর মানুষ শোনো, তোমাদের জন্য এই কোরআনকে আলো করে পাঠানো হয়েছে, যাতে করে তোমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য। আজকে যদি আমি আমার সন্তানকে মসজিদমুখী না করি, আজকে আমার সন্তানকে যদি মসজিদের মক্তবে না পাঠাই, তাহলে বলেন তো, এই সন্তানটা কোরআনের আলো পেল না, ইসলাম পেল না, ইসলাম বুঝলো না। আজকে
আজকে বিভিন্ন মসজিদের মাইকে এলান হয় যে আপনাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষার জন্য মসজিদে পাঠায়া দেয়। অথচ আজকে আমরা মুসলমান, আজকে আমাদের আদর্শ কোথায় চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সম্পদ দান করলেন, এই সম্পদটা আমি কোন পথে ব্যয় করলাম? আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন, এই সন্তানটা আমি কোন কাজে রাস্তায় ঠিক করলাম? এই সন্তানটাকে আমি কোন পথে প্রচালিত করলাম? এই সন্তানটাকে আমি দিন শিক্ষা দিলাম না, ইসলাম থেকে, দিন থেকে আমি বিমুখ করে দিলাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করে, হোক হিন্দুর ঘরে হোক, হোক বৌদ্ধর ঘরে হোক, হোক খ্রিস্টানের ঘরে হোক, যখন ওই শিশুটা জন্মগ্রহণ করে তখন ইসলামের উপরে জন্মগ্রহণ করে। যখন তার সে বড় হয়ে দেখে আমার পিতা হিন্দু, তখন ওই সন্তানটা হিন্দু হয়। যখন দেখে আমার পিতা খ্রিস্টান, তখন সে খ্রিস্টানের আদর্শ গ্রহণ করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ওই শিশু জন্মগ্রহণ করে তখন ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তাহলে আজকে আমাদের আদর্শ যেমন, আমাদের সন্তানেরা আমাদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনাদের এই মক্তবের জন্য, এই মাদ্রাসার জন্য আপনারা যেমনভাবে এই সুন্দর পরিবেশের জন্য এত সুন্দর করে মসজিদ নির্মাণ করেছেন, কিসের জন্য? ইবাদত করার জন্য তো না, শুধুমাত্র লোক দেখানোর জন্য, লৌকিকতার জন্য? যদি লৌকিকতা হয়ে থাকে তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, যদি শুধুমাত্র এই মসজিদ আবাদ করার জন্য এই কাজ করে থাকি, তাহলে আমাদের এই হাড় ভাঙা পরিশ্রম, আমাদের এই কষ্টের বিনিময়ের প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য ওই জান্নাতে, যে জান্নাত তৈরি করে রেখেছে মুনিমুক্তা মানিক্য দ্বারা দিয়ে, ওই ঘর আমরা অবশ্যই পাবো, যারা যেইভাবে সহযোগিতা করেছি। আর শুধুমাত্র যদি মসজিদ নির্মাণ করলাম, নামাজে শুধুমাত্র জুমার দিনে গেলাম, হাজিরা দিয়ে চলে আসলাম, এটার জন্য নয়। আমাদেরকে, আমরা যেমন ইসলামকে ভালোবাসি, মসজিদকে যেমন ভালোবাসি, মাদ্রাসাকে যেমন ভালোবাসি, ইসলাম প্রিয় আমরা যেমন, ইসলামের গায়ে যেমন আমরা আঘাত লাগতে দিই না, তেমনই ভাবে আমাদের এই মসজিদ নির্মাণ করতে গেলে আমাদের যেমন পারিশ্রমিকের দরকার আছে, পরিশ্রম করতে হবে বিভিন্ন দিক দিয়ে, তেমনই ভাবে আপনাদের এই দ্বীনি প্রতিষ্ঠান আপনারা যেমন ভাবে আস্তে আস্তে গড়ে এত বড় করেছেন, 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে এই জান্নাতের বাগানগুলো তৈরি করছেন, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে অবশ্যই এর যাচাই খায়ের পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে সদা সর্বদা ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমরা কি করো? আগামী দিনের জন্য কিছু সঞ্চয় করো। আগামী দিন বলতে আমরা দুই দিকে বিভক্ত হয়ে গেছি। একদল মনে করি দুনিয়াতে কিছু সঞ্চয় না করলে আমার সন্তান, বিবি, বাল বাচ্চা না খেয়ে মারা যাবে। এই জন্য আমরা কি করি? ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা বিভিন্ন দিক দিয়ে আমরা ধনী হওয়ার চেষ্টা করি। আর এক দল আছে যে কি করে? পরকালের জন্য কিছু জোগাড় করে, রাস্তাঘাটে ফকির মিসকিন, মসজিদ মাদ্রাসায় 1 টাকা 2 টাকা 5 টাকা হলেও কি করে? দান করে দেয়। যা উপার্জন করে সেখান থেকে কি করে? দান করে দেয়। তাহলে 2টা অ্যাকাউন্ট, একটা দুনিয়ার অ্যাকাউন্ট আর একটা আখিরাতের অ্যাকাউন্ট। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা আগামী দিনের জন্য সঞ্চয় করো। আগামী দিন বলতে বোঝা হয়েছে কিয়ামতের দিন, অর্থাৎ কবরের জগতের জন্য। তোমরা আখিরাতের জন্য কিছু সঞ্চয় করো, যে সঞ্চয়টা তোমাদের কি করবে? পরকালে কাজে লাগবে। দুনিয়াতে যদি আপনি 1 টাকা দান করেন, তাহলে দানের বর্ধিতা অনেক হয়ে যাবে। এই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, ও আসমা রে, শুনে রাখো, তুমি গুনে গুনে দান করো না। গুনে গুনে দান করলে আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবে। ও আসমা, শোনো রে, তুমি গুনে গুনে দান করো না, তুমি অসংখ্য দান করো। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তোমাকে অসংখ্য নেকি দিয়ে ভরপুর করে দিবেন, যা নেকিগুলো আল্লাহর দরবারে অসংখ্য আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাকে বলছেন, আসমা তুমি কি করো না, গুনে গুনে দান করো না, তুমি বেশি বেশি করে দান করো। কেন? তুমি গুনে গুনে দান করলে আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবে। অতএব আমরা অসংখ্য দান করব। আমরা মাসে 30,000 উপার্জন করি, সেখান থেকে আমরা যদি 5% মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যদি প্রতি মাসে যদি এরকম একটা অ্যাকাউন্ট করে রাখি যে আমি প্রতি জুমায় 100 টাকা করে মসজিদে দিব, এই অ্যাকাউন্ট যদি আমার থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা অসংখ্য নেকির ভিতরে, অসংখ্য নেকির ভান্ডারের ভিতরে আমরা পড়ে যাব। অতএব আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনাদেরই এই প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা আপনারা এই সুন্দর করে, এত সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের কবুল করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের ইহকালীন পরকালীন শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা বিভিন্ন দলে বিভক্ত না হয়ে আমাদের কাবা এক, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের জগৎ হবে কবরের বাড়ি এক। অতএব আমরা কারোর প্রতি রাগ গুসা না করে, কারোর প্রতি প্রতিহিংসা না করে আমরা এই মসজিদ মাদ্রাসার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা এর জাযায়ে খায়ের দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মুত্তাকিন মুমিন হিসেবে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই দিন আরশে আজিমের নিচে আমাদেরকে দানের ছায়াতলে থাকার তৌফিক এনায়েত করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।